আমাদের সমস্ত ব্যাগেজগুলো ড্রপ করেছি, আর আজকে এত হেল্পফুল ছিল যেখানে ব্যাগেজ ড্রপ করি সেখানে তারা বলেছে যে হ্যান্ড লাগেজটাও ড্রপ করে দিতে পারো ফ্রিতে, মানে কোনো চার্জ নিবে না। আর হচ্ছে আমরা এখন বসে আছি ডিউটি ফ্রি জায়গা যে এরিয়াতে, সেখানে প্রচুর চেয়ার টেয়ার সব কিছু দেওয়া আছে, তো এখানে আমরা বসে আছি। আর টায়ার্ড লাগছে আসলে ব্যাগেজ ড্রপ করার পরে এত লম্বা রাস্তা হেঁটে আসতে হয়েছে, বেশ টায়ার্ড লাগছে। তো এখনো 1 ঘন্টা মতো রেস্ট করা যাবে, সেজন্য আমরা একটু বসেছি। সবাই যদিও কেউ শুয়ে বসে আছে, কেউ দেখি ঘুমাচ্ছে, হয়তো কারো ফ্লাইট অনেক ডিলে হবে সেজন্য। আর এই হচ্ছে এখন রাত প্রায় বাজে হচ্ছে 12:30 বা 1:45 হবে। এটা হচ্ছে টার্মিনাল 1-এর ডিউটি ফ্রির চেহারা। আর আমি কি করব, বসে বসে ভিডিও করছি, কারণ ট্রাভেলিংয়ের আমি সমস্ত মোমেন্টের স্পটে যেগুলো নেওয়া যায় আমার মেমোরিগুলো, আমি সাধারণত সেগুলো নিয়ে রাখি, এই আর কি। আর আমাদের KLM এর ফ্লাইটটা আজকে ডিলে হয়েছে 50 মিনিটস, যার জন্য আমরা এই সময়টা পাচ্ছি। তবে আবার আমস্টারডামে গিয়ে আমাদের এই সময়টা হয়ে যাবে 2.5 মিনিটস, হাফ আওয়ার্স, যেটা 3.5 আওয়ার্স ছিল। আমরা দুজন প্ল্যান করেছিলাম যে আমরা 1 আওয়ারের জন্য হলো বের হব আমস্টারডামে, কিন্তু সেটা আমাদের আর করা সম্ভব না। একটা বাচ্চা খুব কান্নাকাটি করছে, মনে হয় বাবা ছাড়া আসছে, এই আর কি। কারণ কথা বলছে কারোর সাথে, আমাদের কোনো একটা ফ্যামিলি ফ্রেন্ডের সাথে মনে হয় কথা বলছে। আর ওইটা হচ্ছে কাস্টমার সার্ভিস। এটা হচ্ছে আমাদের ট্রলিতে আমাদের রিমেইনিং যে জিনিসগুলো আছে সেগুলো, এই আর কি। তো এখন আমরা ওয়েট করছি, কারণ এখন বাজে হচ্ছে 12:30, আর 2:20-তে আমাদের বোর্ডিং শুরু হবে। ওখানে অবশ্য আমাদের ফ্লাইট ডিলে দেখাচ্ছে স্ট্যাটাস, এখন বোর্ডিং গেট কোনটা হবে সেটা জানি না। আর রেখে দিচ্ছি, আল্লাহ হাফেজ। কারণ একটু রিল্যাক্স করে কথা বলছে, কারণ ওর আজকে লাগেজের ওজন, মানে লাগেজ রেইজ করে এটাকে ওয়েট দিতে দিতে ওর পুরা পিঠ ব্যথা হয়ে গেছে। বলতেছে যে আমার ঘাড় ঘোরাতে পারছি না, পিঠ একটু সোজা করে দাঁড়ালেই পিঠ নাকি ওর ভেঙে আসে। তো আমি কোনো মেডিসিন, ও তো কোনো পেন কিলার খেতে পারে না। আমি জানি না আসলে আজকে ট্রাভেলিং যে কেমন হবে, কারণ টোটাল 32 আওয়ার্সের জার্নি। এখন সব জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত পেয়েছি। আমরা যেখানে ব্যাগেজ ড্রপ আপ করি সেখানে অনেক হেল্প করেছে সেই অফিসার। আমাদের প্রত্যেকটা লাগেজে 1 কিলো 1.5 কিলো করে বেশি ছিল ওয়েট, কিন্তু সে সেটাকে কনসিডার করে নাই চার্জ দেওয়ার জন্য। আবার আমাদের হ্যান্ড লাগেজটাও ফ্রিতে বলে যে বেল্টে হ্যান্ড লাগেজ তোমাদের ফ্রি অফ চার্জে দিয়ে দাও। আবার আমাকে বলছে তোমার কি হুইল চেয়ার টেয়ার লাগবে কিনা আমাকে বলো। আমি তো আপসেট হয়ে গেলাম, হারুন আমি কি এত টায়ার্ড লুক করছে যে আমাকে হুইল চেয়ার অফার করতে।